আজকে আমরা দেখব কিভাবে আপনি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত না গিয়ে। সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমে আপনি গুগলে আসবেন, আসার পর সার্চ করবেন পঞ্চায়েত সার্টিফিকেট। এরকমভাবে সার্চ করার পর এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই সিটিজেন কর্নার যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকমভাবে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পর এই ঘরে টিকমার্ক করবেন এবং এই প্রসিড অপশন দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আবার আপনার সামনে একটা পেজ ওপেন হবে এবং আপনাকে এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিতে হবে এবং মোবাইল নম্বরটা এখানে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই ওটিপি অপশনে ক্লিক করবেন এবং আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার ফর্ম। এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। করার পর এই সংসদ নম্বর, এখানে আপনি সংসদ নম্বর দেখতে পাবেন এবং আপনার যদি সংসদ নম্বর না জানা থাকে তাহলে আপনার ওয়ার্ডে যে মেম্বার আছে সেই মেম্বারের নাম এখানে শো হবে এবং আপনি সেই নাম দেখে এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এই তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এগুলি আপনার স্টার মার্ক নেই যেহেতু এগুলি না ফিল আপ করলেও চলবে। তারপর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে অ্যাপ্লিকেশন নেম, যার নামে আপনি করতে চাইছেন অ্যাপ্লিকেশন তার নেমটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার গার্জিয়ান নেম লিখবেন এবং গার্জিয়ান নেমের সাথে রিলেটিভ কি ফাদার্স মাদার্স যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি এখানে অ্যাড্রেস ঘরে অ্যাড্রেসটা লিখে দেবেন। নিচে আপনি পোস্ট অফিস যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার পোস্ট অফিসটা লিখে দেবেন। দেওয়ার পর আপনার পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ভিলেজের নামটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি পিনকোড এর ঘরে পিনকোডটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনি যেটা নিতে চান যে সার্টিফিকেটটা সেই ঘরে টিকমার্ক করবেন। ইনকাম সার্টিফিকেটটা আমি নিতে চাই, তার জন্য ইনকাম সার্টিফিকেটের ঘরে আমি টিকমার্ক করলাম এবং এখানে টিকমার্ক করলে অ্যানুয়াল ইনকাম আপনি অ্যানুয়াল ইনকামটা এখানে দিয়ে দেবেন, যেটা আপনার করতে চাইছেন সেটা দিয়ে দেবেন। এবং ইনকাম সোর্স এখানে লিখে দেবেন। দেওয়ার পর এখানে আপনি ডকুমেন্টস আপলোড করতে হবে আপনাকে। এখান থেকে আপনি ডকুমেন্ট সিলেক্ট করবেন, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড যেটা আপনি আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এই চুজ ফাইল এই অপশনে গিয়ে আপনি আপলোড করে দেবেন। এবং দ্বিতীয় অপশন আছে, এই অপশনে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা আধার কার্ড সিলেক্ট করবেন এবং তৃতীয়ত কিছু কিছু পঞ্চায়েতে তাদের পঞ্চায়েত ট্যাক্সের কাগজ যেটা হয় রসিদ সেটাকে আপনি আপলোড করে দেবেন। নাহলে কিছু কিছু পঞ্চায়েতে এই সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার পর সেটাকে রিজেক্ট করে দিচ্ছে এবং কারণ হিসাবে দেখাচ্ছে যে পঞ্চায়েতের যে ট্যাক্সের রসিদ সেটা ওরা দেখতে চাইছে। তার জন্য আপনি এখান থেকে ট্যাক্সের রসিদটাও আপলোড করে দেবেন। দেওয়ার পর এই আপলোড অ্যাপ্লিকেশন ফটো, যার অ্যাপ্লিকেশন করছেন তার একটা ফটো এখানে আপনি আপলোড করে দেবেন। দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার সার্টিফিকেটটা মানে অ্যাপ্লিকেশন করা হয়ে গেল এবং পেন্ডিংয়ে থাকলো। এটা কিছুদিন পর আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে।